আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে আবার ছোট্টখাট্টো একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি, আমাদের ডেইলি ব্লগ। তো সকাল সকাল আমি চা বানিয়ে নিলাম। সামির আব্বু সকালে চা খেয়ে অফিসে গেছে, বুসরা পাউরুটি দিয়ে জ্যাম ছিল, ওটা খেয়ে কলেজে গেছে। আর সামির জন্য ডিম পোচ আর ব্রেড দিলাম, আর আমি খাবো হচ্ছে চা দিয়ে রুটি, কারণ আমি সকালবেলা অন্য কিছুই খেতে পারি না। চাটাই আমার কাছে বেশি মজা লাগে, তো চা দিয়ে আমি পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। তো আবার দুপুরে রান্না বান্নাটা শুরু করে দিব। আজকে রান্না করব হচ্ছে লাউ। তো লাউ দিয়ে চিংড়ি মাছ করব, আর হচ্ছে সিলভার মাছ মাছের ডো পেঁয়াজা বানাবো, আর কলমি শাক ভাজি করব। এই হচ্ছে আমার লাউ তরকারি। দুই চুলায় বসাই দিলাম, গ্যাসের চুলা প্লাস কারেন্টের চুলা, দুইটার মধ্যে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা হচ্ছে লাউ চিংড়ির ফাইনাল লুক। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মাছের দো পেঁয়াজা। তো ভালো করে মশলা কষিয়ে মাছটা ভেজে মানে অনেক ভালো করে ভেজে নিছিলাম মাছটা। তো ভালো করে ভেজে মশলা কষিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। তো এত বেশি পানি দিব না, আর এত বেশি শুকাবো না, হালকা হালকা গ্রেভি গ্রেভি থাকবে, অনেক বেশি মজার হয়। এই এই রান্নাটা সব মাছ দিয়ে করা যায়। মাছের দো পেঁয়াজা, যে মাছটা বানাবেন সে মাছের নাম দিয়ে দিলেই হয়ে যাবে। মাছের দো পেঁয়াজা আমি আজকে করেছি, সিলভার মাছের দো পেঁয়াজা। বাজারটা অনেক বেশি মজা হয়েছিল, এই তরকারিটা বোনাটা অনেক মজা হয়েছিল। আর এই যে রান্না করছিলাম, মাছটা যেন ভেঙে না যায় সেজন্য আস্তে আস্তে নাড়াচ্ছিলাম। তো আর এটা ফাইনাল লুক আমার বেশিক্ষণ নাই, ফাইনাল লুক এখনই চলে আসবে। এটা হচ্ছে আমার এই যে বোনেরা ফাইনাল লুক। আর আমরা দুপুরে খেতে বসে গেলাম। তো আজকের মেনুতে ছিল লাউ চিংড়ি, কলমি শাক ভাজা, আর ছিল মাছের দো পেঁয়াজা। আর এত বেশি আইটেম থাকলে খাওয়া বেশি হয়ে যায়, একটু একটু করে খাইলেও দেখা যায় অনেক বেশি খেয়ে ফেলছি। আর এই ছিল মাছের দো পেঁয়াজাটা অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভাতটা একটু বেশি নরম হয়ে গেছে, তো একটু নরম করেই রান্না করছিলাম, কারণ আমার আব্বুর একটু প্রবলেম হচ্ছিল পেটে, সেই জন্য। তো কলমি শাকটা অনেক বেশি মজা হয়েছিল, একটু কাঁচা কাঁচা করে করেছি, কালারটা এত সুন্দর হয়েছে, আমার কালারেই যায়নি শাকের, অনেক সুন্দর হয়েছে। তো খাচ্ছিলাম সবাই একসাথে, অনেক বেশি মজা লাগছিল। সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে, আপনাদের সাপোর্টে আমার আইডিটা একটু বড় হবে। আর এই মাছ দিয়ে দিলাম, এখন আমিও একটু নিয়ে নিব, টেস্ট করব। আমার পেট অলরেডি ভরে গিয়েছিল, মা শাক দিয়ে খাই, শাক দিয়ে খেয়ে তারপরও মাছ তো নিতেই হবে, কারণ এত সুন্দর করে রান্নাটা করেছি, না খাইলে তো হবে না, তো খাইতেই হবে। বাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আর সিলভার মাছটা খুবই টাটকা ছিল, ফ্রিজে রেখে নষ্ট করতে চাই নাই, সেজন্য আজকে রান্না করে ফেললাম। 2 দিনে শেষ করে ফেলছি, পরশু দিন আর আজকে মিলিয়ে শেষ করেই ফেললাম, অনেক মজাও হয়েছিল। আর লাস্ট পাতে, একদম শেষ পাতে একটু লাউ চিংড়ি নিলাম। পেট অলরেডি ভরা ছিল, কিন্তু তা মনে চাচ্ছিল যে একটু নিই, তো একটু ভাত নিয়ে তারপর একটু লাউ নিলাম শেষ পাতে। তো এখন আমার খাওয়া দাওয়া শেষ মনে হচ্ছে, হয়ে যাবে এখনই, ভিডিও প্রায় শেষ হয়ে যাবে। সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন। আর অনলাইন প্ল্যাটফর্মটা এরকম, আপনি